বড় ভাই, ও বড় ভাই, কই তুই? বাইতে বারো। ওই তুই কই রে? তুই কি আমার কথা শুনছ না? বাইর হ। কি রে ভাই, তুই বিদেশ থেকে কখন আইলি আর বাসার সামনে দাঁড়ায় রয়েছস কা? ভিতরে আয়। আমি যখন মন তখন আসি, আমি তোরে এত কৈফিয়ত দিতে পারবো না। তুই এখনই আমার বাইর থেকে বাইরে হয়ে যা, তুই আর এই বাইর থাকবি না। কি রে ভাই, আমি আবার কি করলাম এটা তো আগে কইবি। হঠাৎ করে তুই বিদেশ থেকে বাড়িতে আইছস আর এখন আবার আমারে কইতেছস আমি যেন বাড়িতে চলে যাই। আমি কেন থাকবো না তোর বাড়ি? আমার দোষ কি আগে বল। তুই যে বিয়ে করছস, কার টাকা দিয়ে বিয়ে করছস? কেন রে হঠাৎ করে তুই আবার এই কথা কইতেছস? তোর টাকা দিয়ে তো বিয়ে করলাম। হঠাৎ করে এই প্রশ্ন বুঝলাম না তো। আসতে না আসতে তুই এগুলা কি শুরু করছস? আরে তুই আগে ভিতরে আয়, আমি তোর সবকিছুই দেখামু, তারপরেই তুই বিষয়টা বুঝতে পারবি। হঠাৎ করে তোর কি হয়েছে আমি তো বুঝলাম না। তাহলে শোন কি হয়েছে। কিরে বন্ধু, বিদেশ থেকে কতক্ষণ আইলি? এই তো মাত্র আইলাম, এখনো বাড়িতেও যাইনি। তো বল কি অবস্থা তোদের? আমার তো সবকিছু ঠিকই আছে, তোর তো সবকিছু ঠিক নাই। কোনো কিছু খবর রাখছ? আন্তাজি কি বলতেছস তোরা? আমার কি ঠিক নেই? আন্দার ভাই তো আন্নের টিয়াতে বিয়ে করছে, ইয়ার হয়ে দিতে যাইতে টাকা তো মিনিটই কিনছে। আন্নে কোনো খবর রাখছেন নি? আর ভাই তো আমি কইছি 8 টাকা দিয়ে বিয়ে করতে, আর জায়গা জমিন কেন না আমি টিয়া দিছি। বিদেশ থেকে টিয়া পয়সা কামাইছি, এটা দিতে যদি জায়গা জমিন না কিনি তাহলে কি হইব? জায়গা কিনতেন টিয়া দিছেন ভালো কথা। আন্নের ভাই তো জায়গা আন্নের নামে কিনে নাও। কি কাজ তুই? প্রবাস আমি এত কষ্ট করছি, টাকাটি আমার ভাইয়ের কাছে ফাটাইছি। আরে ভাই আমার নামে জায়গা না কিনি, তার নামে জায়গা কিনছে। এই যে রফিক চাচা, এই রফিক চাচার কাছ থেকে কালকে তোর ভাই 3 শতক জায়গা কিনছে। এই জায়গা কার নামে কিনছে? তোর ভাইয়ের নামে কিনছে। আচ্ছা তোর এই জায়গা থাক, আমি বাড়ির দিকে যাই, পরে কথা হইব। বড় ভাই, ও বড় ভাই, কই তুই? বাইতে বারো। ওই তুই কই রে? তুই কি আমার কথা শুনছ না? বাইর হ। কি রে ভাই, তুই বিদেশ থেকে কখন আইলি আর বাসার সামনে দাঁড়ায় রয়েছস কা? ভিতরে আয়। আমি যখন মন তখন আসি, আমি তোরে এত কৈফিয়ত দিতে পারবো না। তুই এখনই আমার বাইর থেকে বাইরে হয়ে যা, তুই আর এই বাইর থাকবি না। আচ্ছা কি কারণে তুই আর বাড়িতে বাড়ি যেতে কস এটা তো আগে কইবি। আই যে বিদেশ থেকে এত কষ্ট করে টিয়াটি হারাইছি, তুই যে জায়গা কিনছ, এই জায়গা তুই তোর নামে কিনলে। তুই আমার বাড়ি থেকে বাইর করে দিবি? দাঁড়া, আমি 1 মিনিট আইতেছি। তোর কানে কে কি ঢুকাইছে দেখ। এই দেখ কাগজপত্র। এই জায়গার মধ্যে উত্তর ফারার জায়গা বাবার, অর্ধেক তোর নামে অর্ধেক আমার নামে। ফরেরটা দেখ, দক্ষিণ ফারার ওই যে খেটটা, অর্ধেক তোর নামে অর্ধেক আমার নামে। দেখছস? আর তুই যে টাকা দিছস এই টাকা দিয়ে কি করছিস দেখাইতেছি। এই যে তুই প্রবাস থেকে টাকা পাঠাইছস দেখ। ওই যে রফিক মেস যে জায়গাটা কিনছি এটা সবটা তোর নামে। আরো আছে, এই যে আরো কয়েকটা জায়গা কিনছস সবগুলা তোর নামে। তোরে কে কি কইলো যে তোর জায়গা আমি খাইয়ে ফেলছি আর তুই আমার ঘর থেকে বাইর করে দিবি? আসলে তো ভাই সবকিছু তাহলে ঠিক আছে, তাহলে ওরা যে আমারে কইলো। শুন ভাই, সবাই খারাপ হয় না, আর আমি দোষ করছি কি না এটা তো জিজ্ঞেস করা দরকার ছিল। আসলে ভাই আমার ভুল হয়ে গেছে, ওরা বলছে তাই আর আমি নিজেরে কন্ট্রোল করতে পারিনি। আচ্ছা যাই হোক, এত কিছু ভাই আবার মাথায় রাখি না। ল, কত দূর থেকে জার্নি করে আইছস, বাড়ির দিকে আয়। আমরা এরকম অনেক ভিডিওই দেখছি যে প্রবাসীদের অর্থ সম্পদ তার পরিবার ভোগ করে তাদের জন্য কিছুই রাখে না। তাই বলে কিন্তু সব ফ্যামিলি আবার এরকম খারাপ না। সব ফ্যামিলি যদি খারাপ হতো তাহলে প্রবাসীরা প্রবাসেই থাকতো না। কিছু সংখ্যক মানুষ আছে প্রবাসীদের সাথে তাদের ফ্যামিলির সাথে খারাপ সম্পর্ক করিয়ে দেয়। তো এই সমস্ত মানুষ থেকে প্রবাসী ভাইরা দূরে থাকবেন। আই হোপ ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।